ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। Hello everyone, this is Muhammadullah Khan Ratan, your English teacher. Today I am here to introduce you to your new textbook and syllabus. It's gonna be your new textbook for class 9 and 10. You know, class 9, 10 and SSC share the same syllabus and same book. তো তোমরা ক্লাস 8-এ যে ইংলিশের উপরে যে সিলেবাসটা পড়েছো সেখানে গ্রামার এবং ফার্স্ট পেপারের যে টেক্সট বুক অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে শুধু ছিল ইংলিশ এবং সেটা ছিল 100 মার্কসে। সেখানে অনেক গ্রামার আইটেম যেটা পরীক্ষায় আসতো না, বাট 9 and 10-এ কিন্তু এটা বেশ বিস্তৃত পরিসরে আছে এবং ক্লাস 9 এবং 10-এ ফার্স্ট পেপারের জন্য 100 নম্বর এবং সেকেন্ড পেপারের জন্য 100 নম্বর করে আছে। তো আজকে আমরা সেকেন্ড পেপারের যে সিলেবাস এটা সম্পর্কে একটু আলোচনা করব, এটার সাথে একটু পরিচিত হব আর কি। তো আমাদের সেকেন্ড পেপারে 100 নম্বরটাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে পার্ট এ গ্রামার, এটা হচ্ছে 60 মার্কসের, আর পার্ট বি হচ্ছে কম্পোজিশন বা যেটাকে আমরা রাইটিং পার্ট বলি, সেটা হচ্ছে 40 মার্কসের। এই 60 এবং 40 মিলে 100 মার্কস। আচ্ছা, তো পার্ট এতে গ্রামারের আইটেমগুলো আছে। আচ্ছা, সব মিলে আমাদেরকে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। ইংলিশ সেকেন্ড পেপারে 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো গ্রামার পার্টে নাম্বার 1 হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি। এটা হচ্ছে উইথ ক্লুজ, অর্থাৎ একটা বক্সে 7টা 8টা সাধারণত 8টা থেকে 10টা শব্দ দেয়া থাকে এবং এক একটা করে গ্যাপ দেয়া থাকে। সেই গ্যাপগুলোতে শুধুমাত্র ওই শব্দগুলোকে এনে ব্যবহার করতে হয়। তবে এক্ষেত্রে ক্লাস 8-এর সাথে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে ক্লাস 8-এ যে শব্দগুলো বক্সে দেয়া থাকতো সেটাকে কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন ছিল না, বাট ইন দিস কেস আমাদের কিন্তু শব্দগুলোকে পরিবর্তন করতে হতে পারে। ইভেন ক্লাস 8-এ একটা শব্দকে একবারই ব্যবহার করা যেত, কিন্তু আমাদের এই ক্লাস 9-10-এর যে 1 নং কোশ্চেনটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ক্লুজ, এখানে কিন্তু একটা শব্দকে একাধিকবারও ব্যবহার করতে হতে পারে। অবশ্য এই কথাটা কোশ্চেনেই উল্লেখ করা থাকে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। আর এক্ষেত্রে 10টা গ্যাপের জন্য হচ্ছে 0.5 করে, টোটাল 5 নম্বর। কোশ্চেন নম্বর 2 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি বাট ইট ইজ উইদাউট ক্লুজ, অর্থাৎ এখানে কিন্তু বক্সে কোনো প্রকার শব্দ দেয়া থাকবে না, কোনো ওয়ার্ড দেয়া থাকবে না। এক্ষেত্রে সুটেবল ওয়ার্ড দিয়েই আমাদের গ্যাপগুলোকে ফিলিং করতে হবে। এবং কোশ্চেন নম্বর 1 এবং কোশ্চেন নম্বর 2-তে পুরো টেক্সটটা লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র ABCD এরকম লিখে শুধু আনসার বা সঠিক যে শব্দটা হবে সে শব্দটা লিখে দিলেই চলবে। নাম্বার 3 হচ্ছে সাবস্টিটিউশন টেবল। তুমি সাবস্টিটিউশন টেবল সম্পর্কে তোমরা জেনে থাকতে পারো প্রিভিয়াস ক্লাসগুলোতে, আই মিন 6, 7, 8-এর যে ক্লাসগুলো সেখানে। এটা ম্যাচিং সেন্টেন্স যেটা তোমরা 8-এ পড়ে এসছো সেটা থেকে ডিফারেন্ট। এটা একটা গ্রামার টেস্ট আইটেম যেখানে কলাম A, B, C উল্লেখ করা থাকে না, বাট 3টা কলামে থাকে। এক্ষেত্রে বিগিনিং পার্টটা থাকে হচ্ছে বাম পাশে এবং এই বিগিনিংয়ের যে এক্সটেনশনটা বা যে বর্ধিতাংশ সেটা থাকে হচ্ছে একেবারে ডান পাশে, আর মাঝখানে একটা বা 2টা গ্রামার ওয়ার্ড থাকে। এক্ষেত্রে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে 5টা সেন্টেন্স মেক করা। কখনো কখনো দেখা যায় যে 3টা বিগিনিং পার্ট বা কিছু অংশ দেয়া থাকে হচ্ছে বাম পাশে, সেগুলোকে ব্যবহার করে টোটাল 5টা সেন্টেন্স গঠন করতে হবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। আর মাঝখানের যে গ্রামার ওয়ার্ড সেটাকে ওদের সাথে মিলাতে হবে, অর্থাৎ বিগিনিং এবং এক্সটেনশন এই দুটো অংশের সাথে মিলিয়ে সঠিক বাক্য রচনা করতে হবে। নেক্সট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বস 8-এর সিলেবাসে বা JSC পরীক্ষায় নেই এখন,
গত জিএসসি পরীক্ষার ফরম্যাট ছিল সেখানে নেই, কিন্তু 9-10 সিলেবাসে এটা আছে। এবং এক্ষেত্রেও কিন্তু 10টা ওয়ার্ড দেওয়া থাকবে হচ্ছে বক্সে, এবং সেই শব্দগুলোকে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে তারপর হচ্ছে আনসার লিখতে হবে। এক্ষেত্রে পুরো টেক্সট লেখার দরকার নেই, শুধুমাত্র যদি ABCD দিয়ে শুধুমাত্র ভার্বটা লিখে দেওয়া যায় তাইলেই হবে। তো নেক্সট হচ্ছে চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। তো এটা সম্পর্কে তোমরা বেশ ভালো মতোই অবগত আছো। এক্ষেত্রে হচ্ছে অলমোস্ট এটা ক্লাস সেমের, হয়তো লেভেলটা আরেকটু উপরের দিকের হতে পারে। এক্ষেত্রে চেঞ্জিং সেন্টেন্স ন্যারেটিভ স্টাইলের যে চেঞ্জ অর্থাৎ ন্যারেশনের নম্বর হচ্ছে 5। নাম্বার 6 হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, যেগুলো আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এক্ষেত্রে 10টা দেয়া থাকবে, 10টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে ডিরেকশন দেওয়া থাকবে, যেরকম ক্লাস 8-এ চেঞ্জিং সেন্টেন্সে আছে। এক্ষেত্রে সেন্টেন্স প্যাটার্ন, ডিগ্রি, এরপরে এক্ষেত্রে ভয়েস, এসব বিষয় থাকে। তো এইটার সাথে পার্থক্য হচ্ছে যে ক্লাস 8-এর সিলেবাসে কিন্তু ডিগ্রি অংশ নেই, কিন্তু 9-10-এর সিলেবাসে আছে। 8-এ স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্সের প্রকারভেদ, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেখান থেকে কোশ্চেন হয় না, কিন্তু 9-10-এ এটা কিন্তু আছে। আচ্ছা, নাম্বার 7-এ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স নামেই বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে যেগুলোকে আসলে কমপ্লিট করতে হবে। তো এই আরও সহজ করে বললে এগুলোর অর্ধেক সেন্টেন্সের অর্ধেক অংশ দেওয়া থাকবে এবং স্টুডেন্টদেরকে বলা হবে বাকি অর্ধেক অংশটা, মানে সঠিক অংশ বাকি অর্ধেক মিলিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে। এবং এক্ষেত্রে 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা নম্বর হচ্ছে 1 করে, টোটাল 5। এরপরে হচ্ছে নাম্বার 8 হচ্ছে প্রিফিক্স সাফিক্স। তোমরা জানো এই প্রিফিক্স সাফিক্স সম্পর্কে, এটা ক্লাস 8-এ আছে। তো প্রিফিক্স সাফিক্সেও ক্লাস 8-এর মতোই একেবারে একটা টেক্সট দেয়া থাকবে, যেখানে 10টা হচ্ছে গ্যাপ দেয়া থাকবে এবং ব্র্যাকেটে তোমাকে কিওয়ার্ড বা রুট ওয়ার্ডটা দেয়া থাকবে। সেক্ষেত্রে প্রিফিক্স অথবা সাফিক্স অথবা বোথ অ্যাড করে আনসারটা শুধুমাত্র ABCD আকারে লিখে দিলেই হবে। এক্ষেত্রে 10টার জন্য হচ্ছে 0.5 করে 5 নম্বর। নাম্বার 9-এ আছে ট্যাগ কোশ্চেন। এটা তোমাদের জন্য সম্পূর্ণ নিউ আইটেম। তো ট্যাগ কোশ্চেন সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলে রাখি, এটা হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্ট বা কোনো কমান্ড বা কোনো রিকোয়েস্ট বা যে কোনো সেন্টেন্সের শেষে সাধারণত সম্মতি আদায়ের লক্ষ্যে, মানে সম্মতি আদায়ের উদ্দেশ্যে যে ছোট প্রশ্ন জুড়ে দেয়া হয় সেগুলোই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এই ট্যাগ কোশ্চেন হচ্ছে 5টা সেন্টেন্সের 5টা ট্যাগ কোশ্চেন চাওয়া হবে এবং এক্ষেত্রে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, টোটাল হচ্ছে 5 নম্বর। তো নাম্বার 10-এ এটাও গ্যাপ ফিলিং, বাট এটা হচ্ছে কানেক্টরসের সাহায্যে, অর্থাৎ কানেক্টরস হচ্ছে আসলে কনজাংশনস বা লিঙ্কিং ওয়ার্ডস, যেগুলো আসলে ব্যবহার করে আমাদের সেন্টেন্সগুলো যে গ্যাপ, সেই গ্যাপে ফিল আপ করতে হবে। এগুলোতেও একটার জন্য 1 নম্বর করে, 5টার জন্য 5, টোটাল নম্বর হচ্ছে 5। 11 নম্বরটা তোমাদের পূর্ব পরিচিত, সেটা আমরা সেই ক্লাস 6 থেকে পড়ে আসছি বা সিলেবাসে পেয়েছি প্রতিটা ক্লাসেই। সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন, মার্কসের যে ব্যবহার সেটা। এক্ষেত্রে তোমরা জানোই এটা ক্লাস 8-এও আছে। এটা 5 নম্বরের একটা মানে ছোট একটা টেক্সট দেয়া থাকবে। এই টেক্সটটাতে প্রয়োজনীয় ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন মার্কস বসাতে হবে, তাহলেই হবে। পার্ট বিতে হচ্ছে, পার্ট বিকে আমরা বলছি কম্পোজিশন পার্ট, বা আমরা এটাকে বলে থাকি যে হচ্ছে রাইটিং পার্ট। আসলে এক্ষেত্রে গ্রামার আইটেম না, এখানে হচ্ছে যে লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ ইত্যাদি। তবে নাম্বার 12-এ কম্পোজিশন পার্টের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে সিভি। তো সিভি হচ্ছে কারিকুলাম ভিটে, তো এটাকে আমরা বাংলায় বলে থাকি জীবন বৃত্তান্ত। তো এটা হচ্ছে 8 নম্বরে থাকবে। এটা একেবারে নিউ আইটেম তোমাদের। এটা আসলে চাকরির জন্য এই সিভি বা এই জীবন বৃত্তান্ত চাওয়া হয়ে থাকে এবং স্টুডেন্টরা ভবিষ্যতে চাকরির জন্য কিভাবে অ্যাপ্লাই করবে তার যে কিছু ফরম্যাট আছে সেই ফরম্যাট সম্পর্কে পরিচিত করানোই এই কোশ্চেনটার মূল উদ্দেশ্য।
এক্ষেত্রে সিবিটা কাভার লেটারের সাথে লিখতে হবে। কাভার লেটার হচ্ছে ওই সিবির উপরে কাভারে যে একটা লেটার থাকে, যেখানে আমি চাকরির বিজ্ঞাপনটা কোথা থেকে পেয়েছি, এই চাকরিটার জন্য আপনি আমাকে কেন প্রিফার করবেন, নিজের সম্পর্কে কিছু বলা, নিজের স্কিল সম্পর্কে কিছু বলা, এবং হচ্ছে যে আমি ইন্টারভিউয়ের জন্য যে কোনো সময় অ্যাভেলেবল আছি কি না, এইসব বিষয় উল্লেখ করা। এটা খুব ইজি আইটেম। তো এটা হচ্ছে 8 নম্বরের। এক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যে সিবিটা 1 পেজ এক্সিড করলে হবে না, অর্থাৎ এটা 1 পেজের বেশি হবে না। নাম্বার 13-এ এটা হচ্ছে ফর্মাল লেটার, অর্থাৎ অ্যাপ্লিকেশন। এটা তো অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমরা জানোই, এটা 10 নম্বরের। অ্যাপ্লিকেশনের ফরম্যাট ব্রিটিশ আমেরিকান যে কোনোটা ফলো করলেই হবে, কোনো অসুবিধা নেই। নাম্বার 14-এ এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, বাট ফার্স্ট পেপারের সাথে এর ডিফারেন্সটা হচ্ছে যে ফার্স্ট পেপারে 5টা কোশ্চেন সাধারণত দেয়া থাকে, যেগুলোকে ক্লু আকারে ব্যবহার করা যায়, বা ওই কোশ্চেনগুলোর আনসার আপনা আপনি হয়ে যায় আর কি। প্যারাগ্রাফ লিখলেই আনসারগুলো হয়ে যায়, খুব জেনারেল কোশ্চেন থাকে সেখানে। বাট এক্ষেত্রে তোমাকে কোনো কোশ্চেন দেওয়া হবে না, যে কোনো একটা টপিকের উপরে 250 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়। নম্বর হচ্ছে 10। এবং দ্য লাস্ট নাম্বার 15, এটা হচ্ছে কম্পোজিশন, অর্থাৎ এর বাংলা করা যেতে পারে রচনা লেখা বা রচনা। হ্যাঁ, তো এই কম্পোজিশনটা এটা হচ্ছে আসলে কম্পোজিশনটা আমাদের ক্লাস 8-এ আমাদের স্কুলের যে সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত নেই, বাট নেশন ওয়াইড জেনারেলি কিন্তু এই কম্পোজিশনটা আছে। যাই হোক, তোমাদের জন্য এটা হচ্ছে নিউ। তো এটা হচ্ছে যে রচনা, যেহেতু বাংলায় যেমন রচনা লেখা আছে এরকম তাই, তবে এর সাথে পার্থক্য যে প্যারাগ্রাফ লিখতে হয় একটা প্যারায়, কিন্তু কম্পোজিশনটা একটা প্যারা না, কয়েকটা প্যারা হতে পারে। আর প্যারাগ্রাফের থেকে এটা সাইজে বড় হবে। সাইজটা এখানে এনসিটিভির যে গাইডলাইন আছে সেখানে উল্লেখ করে দেওয়া আছে 350 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এবং এটা হবে হচ্ছে 12 মার্কস এর। অর্থাৎ এটা একটা প্যারাগ্রাফের থেকে, মানে একটা প্যারাগ্রাফের 3 ভাগের 1 ভাগ অংশ বেশি যোগ করতে হবে কম্পোজিশনে। So this is all about your new syllabus. তো তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। 2020 সাল আমাদের জন্য এক দুঃস্বপ্নের নাম আমি বলবো। তা আল্লাহ আমাদের এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। তোমরা সবসময় যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, ধর্মীয় বিধিবিধান মেনে চলার চেষ্টা করবে। আমরা আশা করব আল্লাহ তাআলা আমাদের দ্রুতই এই মহাবিপদ থেকে পরিত্রাণ দিবেন। আর বছরের শুরু থেকেই, যেহেতু দেখো এই 9-10 অর্থাৎ এসএসসি হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে প্রথমটা, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে ভালো করার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মতো একটা হিউজ পপুলেটেড একটা কান্ট্রিতে খুব ভালো না করলে পড়ালেখা দিয়ে ভালো কিছু করা যাবে না, আমি মনে করি। তো দ্যাটস ওয়াই আমাদেরকে অনেক ভালো করতে হবে, যে কারণে 1 তারিখ হচ্ছে শুক্রবার, 2 তারিখ থেকে কিন্তু আমাদের পুরো কার্যক্রম শুরু হয়ে যাবে। তোমরা নিয়মিত আমাদের যে রুটিন পাবে সেই রুটিন অনুযায়ী নিয়মিত, আমাদের স্কুল যেহেতু খুলছে না, অতএব তোমাকে অনলাইন বা ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করতে হবে। এবং একটা বছর গেল মোটামুটিভাবে আমরা ক্লাস, মানে রিয়েল ক্লাস থেকে বিচ্ছিন্ন। তো আরও কিছুদিন ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে, হয়তো ভ্যাকসিন চলে আসলে স্কুলগুলো খুলে দিতে পারে। তো প্রতিটা শতাব্দীতেই এই ধরনের প্যান্ডেমিক বা মহামারী কিন্তু প্রতিটা শতাব্দী দেখেছে, মানব সভ্যতা কিন্তু দেখেছে, কিন্তু মানব সভ্যতা কিন্তু থেমে থাকেনি, সেটা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ ভালো জানেন কি হবে। তো আমরা আশা করব, উই অফকোর্স উইল হোপ ফর দ্য বেস্ট। আর আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে 2 তারিখে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।